হযরত মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি তিরমিজি শরীফের 2769 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লজ্জা স্থান কার সামনে আমরা ওপেন করতে পারবো আর কার সাথে সামনে আমরা আমাদের লজ্জা স্থান খুলতে পারবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো, তবে তোমার স্ত্রী আওমা মালাকাত ইয়ামিনুক, অথবা তোমার যদি দাসী থাকে তাহলে তার সামনে তুমি তোমার লজ্জা স্থান খুলতে পারবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় একে অপরের সঙ্গে যৌথভাবে বসবাস করি, সেই ক্ষেত্রে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইনিস্তাতা'তা আল্লা তারিয়ান্নাহা আহাদুন ফালা তারিয়ান্নাহা, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করবে, কেউ যদি দেখতে না পারে সেটাই তুমি করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় একা থাকি, একা নির্জনে কোনো রুমে থাকি, সেক্ষেত্রে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তোমার লজ্জা স্থান তুমি তোমার সাধ্য অনুযায়ী হেফাজত করবে, অন্ততপক্ষে এইটা খেয়াল করবে যে আল্লাহ তাআলা আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, যে আল্লাহ তাআলা তো সবচাইতে বড় হকদার যে তার সামনে লজ্জা করা, মানুষের চাইতে বেশি হকদার আল্লাহর সামনে লজ্জিত হওয়া, লজ্জা স্থান হেফাজত করা। তো এই হাদিস থেকে আমরা মোটামুটি কয়েকটি বিষয় জানব। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পর্দা করতে হবে, লজ্জা স্থান কোনোভাবেই প্রকাশ করা যাবে না, তবে নিজ স্ত্রীর কাছে। এর মাপকাঠি কি? নিজ স্ত্রীর কাছে লজ্জা স্থান বের করা না করার মাপকাঠি হচ্ছে, নিজ স্ত্রীর কাছে পুরা দেহটা ওপেন করা যাবে, অর্থাৎ স্ত্রীর বডি স্বামীর বডি একে অপরকে দেখতে পারবে, পুরা বডি দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আলিঙ্গনের সময় হোক, যে কোনো সময় পারবে দেখতে, কোনো সমস্যা নেই, পর্দার যদি অন্য কোনো সমস্যা না হয়। তো এক্ষেত্রে তারপরেও বলা হয়েছে যে এখানে পর্দার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলা তো দেখছেন, এই জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রেও আলিঙ্গনের সময়ও লজ্জা স্থান একে অপরের না দেখা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনটি বলেছেন যে, মা রাআইতু ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই লজ্জা স্থান দেখি নাই। তো এটাই হচ্ছে শিষ্টাচার, ইসলামিক কালচার এটাই, যে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একে অপরের লজ্জা স্থান না দেখা। বাকি শরীয়তের মধ্যে এটা জায়েজ রয়েছে। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর সামনে তাহলে পোশাকের ক্ষেত্রে নাইট ড্রেস যেই পোশাকগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে স্বামী স্ত্রীর সামনে বাদ দিয়ে মহিলারা নাইট ড্রেস, এটা ছেলে বা অন্যদের সামনে নাইট ড্রেস পোশাক ব্যবহার করা বৈধ নয়, যাবে না। এই ক্ষেত্রে নাইট ড্রেস শুধু ব্যবহার করা নয়, এটা বাহিরে যে এমন জায়গায় শুকাইতে দেওয়া যে মানুষ পুরুষ দেখতে পারে, এমন জায়গায় শুকাইতেও দেওয়া যাবে না। হাদিসের মধ্যে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যৌথভাবে বসবাস করি, সেক্ষেত্রে? তো এখান থেকে স্পষ্ট, যদি আমরা যৌথভাবেও পরিবারের মধ্যে থাকি তাহলেও পর্দার খেয়াল করতে হবে। নারী মহিলা হিসাবে দেবর ভাসুর বা যারা থাকে তাদের সামনেও ফুল পর্দা করতে হবে, এবং পুরুষের সামনে পুরুষ থাকলেও সেক্ষেত্রেও লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এবং এমন পোশাক পরিধান করা যাবে না যার দ্বারা দেখা যাচ্ছে যে পোশাক পরিধান ঠিক আছে কিন্তু লজ্জা স্থানের ভাব লক্ষণ দেখা যায়, বোঝা যায়,
এমন পোশাকও পরিধান করা যাবে না। এবং ম্যাচগুলোতে কিংবা হোটেলে কিংবা জিম করতে গিয়ে এমন শরীর এক্সারসাইজ করতে গিয়ে এমন পোশাক পরিধান করা হয় যেটা দ্বারা একদম শরীরের পুরো অবয়ব দেখা যায়, কাঠামো দেখা যায়, লজ্জা ইসলামের সব কিছু বোঝা যায়, এরকম পোশাকও পরিধান করা যাবে না মানুষের সামনে। যদি পুরুষ হয় পুরুষের সামনেও যাবে না, মহিলাদের সামনেও যাবে না। তেমনই করে এমন যদি বা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি একাকী কোনো জায়গায় থাকা হয় সেক্ষেত্রেও পর্দা করা, লজ্জা স্থান ঢেকে রাখা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ না দেখলেও তো আল্লাহ তাআলা একজন আছেন, তার ব্যাপারে তো হায়া করা দরকার। তো ফিকহি মাসালা হচ্ছে যদি দেখা যায় এমন বাথরুম যে বাথরুমের চতুর্দিকে ঢাকা আছে, এই বাথরুমগুলোতে গোসল করার ক্ষেত্রে উলঙ্গ হয়ে গোসল করা যাবে, কোনো সমস্যা নাই। ফরজ গোসলের ক্ষেত্রে উলঙ্গ হয়ে গোসল করা যাবে, জায়েজ আছে। বাকি শরমের বিষয় আছে, আল্লাহকে তাআলাকে তো ভয় করার একটা বিষয় আছে, তার সামনে তো লজ্জার একটা বিষয় আছে। এই জন্য যদিও একাকী গোসল উলঙ্গ করে যাওয়া বৈধ, জায়েজ আছে, কিন্তু এটা হচ্ছে শরীয়তে ওইভাবে জায়েজ বলেছেন, এটা উত্তম নয়। উত্তম হচ্ছে হালকা পাতলা পোশাক পরিধান করে গোসল করা। এবং দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে স্পষ্ট করে এটা জানাইতেছে যে এই জামানায় এখন হচ্ছে ওয়াশরুমে ঢোকার একটা কঠিন বিষয়, যে দেখা যাচ্ছে এখন সিসি ক্যামেরা, ভিডিও, তারপর হচ্ছে বিভিন্ন কিছুর মাধ্যমে ওয়াশরুমেও অনেক কিছু ভিডিও আমরা জানতে পারি অনেক সময়, যে অনেক বাথরুমের ভিডিও প্রকাশ করা হয়েছে, ভিডিও করা হয়েছে। এই জন্য এগুলো সতর্কতা, এর মধ্যেই ইসলাম যা বলেছে এটার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। এই জন্য আমাদেরকে শরীয়ত মোতাবেকই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুক। তো হাদিসের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।